অবস্থা যেকোনো বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, প্রতীকের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে এই জন্য দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, একটা খোলাখুলি করি। আমরা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, আর প্রতীকের জন্য দোয়া করবেন, ঠিক আছে? মুরব্বী বাবা রাখছি। আমরা যেন সকলে ভালো থাকতে পারি, দেশটা যেন ভালো থাকে। জিয়া পরিবারের জন্য দোয়া করবেন এবং ধানের শেষের সরকার দেবেন। আর দোয়া করেন টাকা, দোয়া করেন টাকা, আসতে না বলে ভালো থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর বিদেশে আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে দেশে ঢুকতে দেয় নাই। উনি অতি সত্বর আমাদের দেশের মাঝে ফিরে আসবেন। ফ্যাসিস্ট হাসিনার এই বিএনপির 17 বছরের আন্দোলনের ফসলের ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে ভিতরে সক্ষম হয়েছে। আগামীতে যে নির্বাচন আসবে, দেশে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে ইউনূস সাহেবের নেতৃত্বে, ডক্টর ইউনূসের নেতৃত্বে। ডক্টর ইউনূস সাহেব আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের ডেট ঘোষণা করেছেন। সেই অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা ঘোষণা দিয়েছেন। সেই 31 দফার আলোকে আমরা তারেক রহমানের এই 31 দফা আমাদের শিখগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নে আমরা তারই ধারাবাহিকতা আমি আজকে এই তারেক রহমানের 31 দফার লিফলেট বিতরণের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে আমরা আসছি। আর আরেকটি কথা না বললে নয়, একটি গোষ্ঠী এই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে নেমেছে। যারা 17 বছর রাস্তাঘাটে ছিল না, কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, 5 তারিখের পরে তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে নেমে পড়েছে। এই নির্বাচন আমরা দেশের জনগণ প্রত্যাহার করবে। তারা পিআর পদ্ধতির ঘোষণা দিয়েছে এবং আন্দোলনের ডাক দিয়েছে, এই পিআর পদ্ধতি এই দেশের জনগণ খাবে না এবং এই দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এবং এই দেশের জনগণ ডক্টর ইউনূস সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন, এদেশের জনগণ সেই পিআর পদ্ধতিকে অবৈধ ঘোষণা করে, পিআর পদ্ধতিকে বাতিল করে এই দেশের জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করবে এবং নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী। আর এই জন্য এই তারেক রহমানের 31 দফা মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের ঘরে ঘরে, বাজারে, যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি। করবেন আগামীতে যদি তারেক রহমান নির্বাচিত হয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়, তাহলে এখানে যে 31 দফা আছে, আমরা জনাব তারেক রহমান কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। ইনশাল্লাহ এই 31 দফা আমরা জনগণের মাঝে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।